হায় হায়, অর্জুন তো ভুল করে তার পুরনো শত্রু কিডন্যাপারকে গুলি করে মেরে ফেলল এবং সেই সাথে বাড়ির সকলেই তো তা দেখে একদম ঘাবড়ে গেল। এবং শুধু তাই না, মিস্ত্রি তো বাড়ির সকলকে চমকে দিয়ে সকলের সামনে পিস্তলটি হাতে নিয়ে গুলি করে এবং সেই সাথে বাড়ির সকলকে বলে অর্জুন কোথাও যাবে না এবং সেই সাথে তাকে জেলেও যেতে হবে না। ঠিক তখনই তো অর্জুনের মা মিস্ত্রিকে বলে, মা তুই কি বলতেছিস, সেটা কি ভেবে দেখেছিস? মিস্ত্রি তখন বলে, মা আমি সবকিছু ভেবেই সিদ্ধান্ত নিয়েছি, এছাড়া আমাদের হাতে আর কোনো সুযোগ নেই এবং সেই সাথে অর্জুনের জন্য তো আমি এই পুরো পৃথিবীটাকেই ত্যাগ করতে পারি। মিস্ত্রির এই কথা শুনে তো অর্জুনের বড় দাদি এবং অর্জুনের ছোট দাদি একদম আশ্চর্য হয়ে যায়। সো ভিউয়ার্স, আপনাদের তাহলে কি মনে হয়, এবার কি পুলিশ মিস্ত্রিকে জেলে ধরে নিয়ে গেলে অর্জুন মিস্ত্রিকে জেল থেকে ছাড়িয়ে আনতে পারবে নাকি অন্য কিছু ঘটবে? তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে আসলাম সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 236তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই গাইস নিজের ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো ভিউয়ার্স, সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 236তম পর্বের শুরুর দিকে আপনারা দেখতে পারবেন কিডন্যাপার মিস্ত্রিকে গুলি করতেই যাবে, ঠিক তখনই তো অর্জুন গিয়ে মিস্ত্রিকে বাঁচানোর জন্য বন্দুকটি ধরে এবং সেই সাথে সেই বন্দুকটি তো তিনজনেই ধস্তাধস্তি করে, কিন্তু কোনোভাবেই কেউই বন্দুকটিকে সঠিকভাবে ছোড়াতে পারে না, যার কারণে একটা পর্যায়ে ধস্তাধস্তি করতে গিয়ে অর্জুনের হাতে চাপ লেগে বন্দুক থেকে গুলি বের হয় এবং সেই সাথে গুলির শব্দ শুনে তো অর্জুন এবং মিস্ত্রি দুজনেই আশ্চর্য হয়ে যায় এবং সেই সাথে নিচ থেকে বাড়ির সকলেই তখন গুলির শব্দ শুনে একদম ভয় পেয়ে যায়। তারা মনে করে যে মিস্ত্রি বাধা দেওয়ার কারণে কিডন্যাপার হয়তোবা মিস্ত্রিকে গুলি করে দিয়েছে, যার কারণে তো প্রিয়া তা শুনে একদম খুশি হয়ে যায় এবং বাড়ির সকলেই তখন উপরে চলে গেলে দেখা যায় যে অর্জুনের হাত দিয়ে অর্জুন পিস্তলটি ধরে আছে এবং সেই সাথে মিস্ত্রি তো ভয়ে একদম থমকে আছে এবং সেই সাথে অর্জুনের বড় দাদি মিস্ত্রিকে দেখে মিস্ত্রিকে বলে, বৌমা তুমি ঠিক আছো তো, তোমার কিছু হয়নি তো? ঠিক তখনই তো মিস্ত্রি বলেন, না আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। ঠিক তখনই যশোদা সকলের সামনে বলে, যদি সকলে ঠিকই থাকে তাহলে গুলি লাগলো কার শরীরে? ঠিক তখনই আমাদেরকে দেখানো হয় সেই গুলি তো আসলে কিডন্যাপারের শরীরে লেগেছে এবং কিডন্যাপার তো সে শরীর ছেড়ে দিয়ে মেঝেতে পড়ে যায় এবং সেই সাথে সে নিহত হয় এবং তখনই আশিন গিয়ে কিডন্যাপারকে চেক করে সে বেঁচে আছে কিনা। ঠিক তখনই তো অর্জুনের বাবা আশিনকে বলে, বাবা কিডন্যাপার বেঁচে আছে তো? ঠিক তখনই আশিন ভয়ে কাঁপতে কাঁপতে বলে, বাবা কিডন্যাপার তো মরে গেছে, কিডন্যাপারকে খুন করা হয়েছে। ঠিক তখনই বাবলু তো এসব দেখে বাড়ির সকলকে চিল্লিয়ে চিল্লিয়ে বলে, আরে আমাদের অর্জুন কিডন্যাপারকে খুন করে দিল। ঠিক তখনই তো অর্জুন এসব কথা শুনে ভয় পায় এবং সেই সাথে কেঁদে কেঁদে বাড়ির সকলকে বলে, আমি বিশ্বাস করুন ইচ্ছাকৃতভাবে তাকে খুন করিনি, মিস্ত্রিকে তো গুলি করে দিতেই যাবে। ঠিক তখনই আমি গিয়ে পিস্তলটি ধরে তাকে বাঁচাতে গিয়ে হঠাৎ করেই ভুল করে আমার হাতে চাপ লেগে পিস্তল থেকে গুলিটি বেরিয়ে যায় এবং সেই সাথে তো কিডন্যাপার মরে যায়। আর বাবার তুমি তো জানো আমি এসব কাজ করতে পারি না, আমি অনেক ভালো ছেলে তাই না? এসব কথা শুনে প্রিয়া এবং যশোদা তারা তো মিষ্টিকে উল্টোপাল্টা কথা শোনায় এবং সেই সাথে অর্জুনের বড় দাদি তখন এসব কথা শুনে প্রিয়াকে ধমক দেন এবং সেই সাথে বলেন, তোমরা সকলেই চুপ করো এবং সেই সাথে অর্জুনকে ভয় দেখানোর চেষ্টা করবে না, আমাদের অর্জুনের কিচ্ছু হবে না। এসব শুনে অর্জুন তখন ভয় পায় এবং সেই সাথে অর্জুনের মা অর্জুনকে সান্ত্বনা দিতে থাকেন এবং সেই সাথে এদিকে তো প্রিয়া মিষ্টিকে ছোট করতেই থাকে। তা দেখে তো অর্জুনের বড় দাদি একদম রেগে যান এবং সেই সাথে তার পায়ের জুতো খুলে প্রিয়াকে মারতেই যান। ঠিক তখনই তো সে নিজে থেকে থেমে যায় এবং সেই সাথে বাড়ির সকলেই তখন ভাবতে লাগে যে আমরা আসলে এখন কি করব, আমাদের কি করা উচিত। এরপর তো ওখানে কিডন্যাপারের লোকেরা আসে এবং সেই সাথে তারা দেখতে পায় যে তাদের প্রধান লোকটিকে আসলে খুন করা হয়েছে, যার কারণে বাড়ির সকলকে তারা ভয় দেখিয়ে বলে, আমরা এখনই গিয়ে পুলিশকে সবকিছু বলে দেব। তা দেখে তো বাড়ির সকলে একদম ভয় পেয়ে যায় এবং একটা পর্যায়ে বাড়ির সকলেই তখন কি করবে কিছু বুঝতে না পারলে মিস্ত্রি তখন পিস্তলটি নিয়ে গুলি করেন এবং সেই সাথে বাড়ির সকলকে ভয় দেখিয়ে বলেন, চুপ করেন সকলে, অর্জুনের কিচ্ছু হবে না এবং অর্জুনকে তো পুলিশেও ধরে নিয়ে যাবে না। এই কথা শুনে তো অর্জুনের বড় দাদি যখন মিস্ত্রিকে বলেন, তুমি কি বলতেছো ভেবে দেখেছো? অর্জুন খুন করেছে, সেই দোষ তুমি কেন নিবে? ঠিক তখনই মিস্ত্রি বলেন, আমি তো অর্জুনের জন্য এই পুরো পৃথিবীটাকেই ত্যাগ করতে পারি। ঠিক তখনই এসব কথা শুনে তো বাড়ির সকলে একদম অবাক হয়ে যায় এবং এদিকে তো এই সুযোগে প্রিয়া যশোদার সাথে কথা বলে এবং প্রিয়া এবং যশোদা তারা দুজনে মিলে তো পুলিশকে ফোন দেয় এবং সেই সাথে তারা ভাবে যে যত দ্রুত পুলিশ চলে আসবে তত দ্রুত মিস্ত্রিকে এখান থেকে দূর করা যায়। এবং এদিকে তো আমরা দেখতে পাই অর্জুনের বড় দাদি অর্জুনের ছোট দাদিকে বলেন, তুমি এই মিস্ত্রিকে নিয়ে কি না ভেবেছিলে, দেখেছো আমি না বলেছিলাম যে মিস্ত্রি অনেক ভালো, আজকে তা দেখে নাও। এরপর তো অর্জুন মিস্ত্রির হাত থেকে পিস্তলটি নিয়ে নেয় এবং সেই সাথে বলে যে আমি কোনোভাবেই তোমাকে জেলে যেতে দিব না। এরপর অর্জুন মিস্ত্রিকে হাত ধরে টেনে রুমের মধ্যে নিয়ে আসে এবং সেই সাথে বলে যে তুমি কোথাও লুকিয়ে পড়ো, আমি তোমাকে কোনোভাবেই জেলের মধ্যে যেতে দিব না। এরপর মিস্ত্রি অর্জুনকে বলে, অর্জুন তুমি শোনো, আমি যদি জেলের মধ্যে চলে যাই তুমি কিন্তু আমাকে প্রতিজ্ঞা করো তুমি আমাকে সুন্দর মতো জেল থেকে ছাড়িয়ে আনবে। এরপর তো অর্জুন মিস্ত্রিকে প্রতিজ্ঞা করে এবং এর পরের দৃশ্যে আমরা
দেখতে পাই পুলিশ চলে এসেছে এবং সেই সাথে পুলিশের সামনে মিস্ত্রি বলতেছে, এই পিস্তল দিয়ে আমি নিজেই খুন করেছি, আমি হলাম খুনি এবং আমি আত্মসমর্পণ করলাম, আমাকে একটু সময় দিন, আমি শেষবারের মতো মন্দিরে একটু প্রদীপটা জ্বালিয়ে আসি। এরপর তো এসব দেখে দূর থেকে প্রিয়া বলে, যাবার সময়ও ও দেখো দেরি করতেছে, এবং এরপর তো পুলিশ মিস্ত্রিকে ধরে নিয়ে যায়। সো ভিউয়ার্স, এই ছিল সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 236তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী ভিডিওর এক্সপ্লেনেশন ভিডিওটি সবার আগে দেখতে হলে অবশ্যই ভিউয়ার্স আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। হায় হায়, অর্জুন তো ভুল করে তার পুরনো শত্রু কিডন্যাপারকে গুলি করে মেরে ফেলল, এবং সেই সাথে বাড়ির সকলেই তো তা দেখে একদম ঘাবড়ে গেল। এবং শুধু তাই না, মিস্ত্রি তো বাড়ির সকলকে চমকে দিয়ে সকলের সামনে পিস্তলটি হাতে নিয়ে গুলি করে, এবং সেই সাথে বাড়ির সকলকে বলে অর্জুন কোথাও যাবে না, এবং সেই সাথে তাকে জেলেও যেতে হবে না। ঠিক তখনই তো অর্জুনের মা মিস্ত্রিকে বলে, মা তুই কি বলতেছিস, সেটা কি ভেবে দেখেছিস? মিস্ত্রি তখন বলে, মা আমি সবকিছু ভেবেই সিদ্ধান্ত নিয়েছি, এছাড়া আমাদের হাতে আর কোনো সুযোগ নেই, এবং সেই সাথে অর্জুনের জন্য তো আমি এই পুরো পৃথিবীটাকেই ত্যাগ করতে পারি। মিস্ত্রির এই কথা শুনে তো অর্জুনের বড় দাদি এবং অর্জুনের ছোট দাদি একদম আশ্চর্য হয়ে যায়। সো ভিউয়ার্স, আপনাদের তাহলে কি মনে হয়, এবার কি পুলিশ মিস্ত্রিকে জেলে ধরে নিয়ে গেলে অর্জুন মিস্ত্রিকে জেল থেকে ছাড়িয়ে আনতে পারবে, নাকি অন্য কিছু ঘটবে? কিডন্যাপার মিস্ত্রিকে গুলি করতেই যাবে, ঠিক তখনই তো অর্জুন গিয়ে মিস্ত্রিকে বাঁচানোর জন্য বন্দুকটি ধরে, এবং সেই সাথে সেই বন্দুকটি তো তিনজনেই ধস্তাধস্তি করে, কিন্তু কোনোভাবেই কেউই বন্দুকটিকে সঠিকভাবে ছোড়াতে পারে না, যার কারণে একটা পর্যায়ে ধস্তাধস্তি করতে গিয়ে অর্জুনের হাতে চাপ লেগে বন্দুক থেকে গুলি বের হয়, এবং সেই সাথে গুলির শব্দ শুনে তো অর্জুন এবং মিস্ত্রি দুজনেই আশ্চর্য হয়ে যায়, এবং সেই সাথে নিচ থেকে বাড়ির সকলেই তখন গুলির শব্দ শুনে একদম ভয় পেয়ে যায়। তারা মনে করে যে মিস্ত্রি বাধা দেওয়ার কারণে কিডন্যাপার হয়তোবা মিস্ত্রি গুলি করে দিয়েছে, যার কারণে তো প্রিয়া তা শুনে একদম খুশি হয়ে যায়, এবং বাড়ির সকলেই তখন উপরে চলে গেলে দেখা যায় যে অর্জুনের হাত দিয়ে অর্জুন পিস্তলটি ধরে আছে, এবং সেই সাথে মিশ্রিত ভয়ে একদম থমকে আছে, এবং সেই সাথে অর্জুনের বড় দাদি মিস্ত্রিকে দেখে মিস্ত্রিকে বলে, বৌমা তুমি ঠিক আছো তো, তোমার কিছু হয়নি তো? ঠিক তখনই তো মিস্ত্রি বলেন, না আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। ঠিক তখনই যশোদা সকলের সামনে বলে, যদি সকলে ঠিকই থাকে তাহলে গুলি লাগলো কার শরীরে? ঠিক তখনই আমাদেরকে দেখানো হয় সেই গুলি তো আসলে কিডন্যাপারের শরীরে লেগেছে, এবং কিডন্যাপার তো সে শরীর ছেড়ে দিয়ে মেঝেতে পড়ে যায়, এবং সেই সাথে সে নিহত হয়, এবং তখনই আশিন গিয়ে কিডন্যাপারকে চেক করে সে বেঁচে আছে কিনা। ঠিক তখনই তো অর্জুনের বাবা আশিনকে বলে, বাবা কিডন্যাপার বেঁচে আছে তো? ঠিক তখনই আশিন ভয়ে কাঁপতে কাঁপতে বলে, বাবা কিডন্যাপার তো মরে গেছে, কিডন্যাপারকে খুন করা হয়েছে। ঠিক তখনই বাবলু তো এসব দেখে বাড়ির সকলকে চিল্লিয়ে চিল্লিয়ে বলে, আরে আমাদের অর্জুন কিডন্যাপারকে খুন করে দিল। ঠিক তখনই তো অর্জুন এসব কথা শুনে ভয় পায়, এবং সেই সাথে কেঁদে কেঁদে বাড়ির সকলকে বলে, আমি বিশ্বাস করুন ইচ্ছাকৃতভাবে তাকে খুন করিনি, মিস্ত্রিকে তো গুলি করে দিতেই যাবে, ঠিক তখনই আমি গিয়ে পিস্তলটি ধরে তাকে বাঁচাতে গিয়ে হঠাৎ করেই ভুল করে আমার হাতে চাপ লেগে পিস্তল থেকে গুলিটি বেরিয়ে যায়, এবং সেই সাথে তো কিডন্যাপার মরে যায়। আর বাবার তুমি তো জানো আমি এসব কাজ করতে পারি না, আমি অনেক ভালো ছেলে তাই না? এসব কথা শুনে প্রিয়া এবং যশোদা তারা তো মিস্ত্রিকে উল্টোপাল্টা কথা শোনায়, এবং সেই সাথে অর্জুনের বড় দাদি তখন এসব কথা শুনে প্রিয়াকে ধমক দেন, এবং সেই সাথে বলেন, তোমরা সকলেই চুপ করো, এবং সেই সাথে অর্জুনকে ভয় দেখানোর চেষ্টা করবে না, আমাদের অর্জুনের কিচ্ছু হবে না। এসব শুনে অর্জুন তখন ভয় পায়, এবং সেই সাথে অর্জুনের মা অর্জুনকে সান্ত্বনা দিতে থাকেন, এবং সেই সাথে এদিকে তো প্রিয়া মিস্ত্রিকে ছোট করতেই থাকে, তা দেখে তো অর্জুনের বড় দাদি একদম রেগে যান, এবং সেই সাথে তার পায়ের জুতো খুলে প্রিয়াকে মারতেই যান। ঠিক তখনই তো সে নিজে থেকে থেমে যায়, এবং সেই সাথে বাড়ির সকলেই তখন ভাবতে লাগে যে আমরা আসলে এখন কি করব, আমাদের কি করা উচিত। এরপর তো ওখানে কিডন্যাপারের লোকেরা আসে, এবং সেই সাথে তারা দেখতে পায় যে তাদের প্রধান লোকটিকে আসলে খুন করা হয়েছে, যার কারণে বাড়ির সকলকে তারা ভয় দেখিয়ে বলে, আমরা এখনই গিয়ে পুলিশকে সবকিছু বলে দেব। তা দেখে তো বাড়ির সকলে একদম ভয় পেয়ে যায়, এবং একটা পর্যায়ে বাড়ির সকলেই তখন কি করবে কিছু বুঝতে না পারলে মিস্ত্রি তখন পিস্তলটি নিয়ে গুলি করেন, এবং সেই সাথে বাড়ির সকলকে ভয় দেখিয়ে বলেন, চুপ করেন সকলে, অর্জুনের কিচ্ছু হবে না, এবং অর্জুনকে তো পুলিশেও ধরে নিয়ে যাবে না। এই কথা শুনে তো অর্জুনের বড় দাদি যখন মিস্ত্রিকে বলেন, তুমি কি বলতেছো ভেবে দেখেছো? অর্জুন খুন করেছে, সেই দোষ তুমি কেন নিবে? ঠিক তখনই মিস্ত্রি বলেন, আমি তো অর্জুনের জন্য এই পুরো পৃথিবীটাকেই ত্যাগ করতে পারি। ঠিক তখনই এসব কথা শুনে তো বাড়ির সকলে একদম অবাক হয়ে যায়, এবং এদিকে তো এই সুযোগে প্রিয়া যশোদার সাথে কথা বলে, এবং প্রিয়া এবং যশোদা তারা দুজনে মিলে তো পুলিশকে ফোন দেয়, এবং সেই সাথে তারা ভাবে যে যত দ্রুত পুলিশ চলে আসবে তত দ্রুত মিস্ত্রিকে এখান থেকে দূর করা যায়। এবং এদিকে তো আমরা দেখতে পাই অর্জুনের বড় দাদি অর্জুনের ছোট দাদিকে বলেন, তুমি এই মিস্ত্রিকে নিয়ে কি না ভেবেছিলে, দেখেছো আমি না বলেছিলাম যে মিস্ত্রি অনেক ভালো, আজকে তা দেখে নাও। এরপর তো অর্জুন মিস্ত্রির হাত থেকে পিস্তলটি নিয়ে নেয়, এবং সেই সাথে বলে যে আমি কোনোভাবেই তোমাকে জেলে যেতে দিব না। এরপর অর্জুন মিস্ত্রিকে হাত
হাত ধরে টেনে রুমের মধ্যে নিয়ে আসে এবং সেই সাথে বলে যে তুমি কোথাও লুকিয়ে পড়ো, আমি তোমাকে কোনোভাবেই জেলের মধ্যে যেতে দিব না। এরপর মিস্ত্রি অর্জুনকে বলে, অর্জুন তুমি শোনো, আমি যদি জেলের মধ্যে চলে যাই তুমি কিন্তু আমাকে প্রতিজ্ঞা করো তুমি আমাকে সুন্দর মতো জেল থেকে ছাড়িয়ে আনবে। এরপর তো অর্জুন মিস্ত্রিকে প্রতিজ্ঞা করে এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই পুলিশ চলে এসেছে এবং সেই সাথে পুলিশের সামনে মিস্ত্রি বলতেছে, এই পিস্তল দিয়ে আমি নিজেই খুন করেছি, আমি হলাম খুনি এবং আমি আত্মসমর্পণ করলাম, আমাকে একটু সময় দিন, আমি শেষবারের মতো মন্দিরে একটু প্রদীপটা জ্বালিয়ে আসি। এরপর তো এসব দেখে দূর থেকে প্রিয়া বলে, যাবার সময়ও ও দেখো দেরি করতেছে এবং এরপর তো পুলিশ মিস্ত্রিকে ধরে নিয়ে যায়। হায় হায়, অর্জুন তো ভুল করে তার পুরনো শত্রু কিডন্যাপারকে গুলি করে মেরে ফেলল এবং সেই সাথে বাড়ির সকলেই তো তা দেখে একদম ঘাবড়ে গেল। এবং শুধু তাই না, মিস্ত্রি তো বাড়ির সকলকে চমকে দিয়ে সকলের সামনে পিস্তলটি হাতে নিয়ে গুলি করে এবং সেই সাথে বাড়ির সকলকে বলে অর্জুন কোথাও যাবে না এবং সেই সাথে তাকে জেলেও যেতে হবে না। ঠিক তখনই তো অর্জুনের মা মিস্ত্রিকে বলে, মা তুই কি বলতেছিস, সেটা কি ভেবে দেখেছিস? মিস্ত্রি তখন বলে, মা আমি সবকিছু ভেবেই সিদ্ধান্ত নিয়েছি, এছাড়া আমাদের হাতে আর কোনো সুযোগ নেই এবং সেই সাথে অর্জুনের জন্য তো আমি এই পুরো পৃথিবীটাকেই ত্যাগ করতে পারি। মিস্ত্রির এই কথা শুনে তো অর্জুনের বড় দাদি এবং অর্জুনের ছোট দাদি একদম আশ্চর্য হয়ে যায়। সো ভিউয়ার্স, আপনাদের তাহলে কি মনে হয়, এবার কি পুলিশ মিস্ত্রিকে জেলে ধরে নিয়ে গেলে অর্জুন মিস্ত্রিকে জেল থেকে ছাড়িয়ে আনতে পারবে নাকি অন্য কিছু ঘটবে? কিডন্যাপার মিস্ত্রিকে গুলি করতেই যাবে, ঠিক তখনই তো অর্জুন গিয়ে মিস্ত্রিকে বাঁচানোর জন্য বন্দুকটি ধরে এবং সেই সাথে সেই বন্দুকটি তো তিনজনেই ধস্তাধস্তি করে, কিন্তু কোনোভাবেই কেউই বন্দুকটিকে সঠিকভাবে ছোড়াতে পারে না, যার কারণে একটা পর্যায়ে ধস্তাধস্তি করতে গিয়ে অর্জুনের হাতে চাপ লেগে বন্দুক থেকে গুলি বের হয় এবং সেই সাথে গুলির শব্দ শুনে তো অর্জুন এবং মিস্ত্রি দুজনেই আশ্চর্য হয়ে যায় এবং সেই সাথে নিচ থেকে বাড়ির সকলেই তখন গুলির শব্দ শুনে একদম ভয় পেয়ে যায়। তারা মনে করে যে মিস্ত্রি বাধা দেওয়ার কারণে কিডন্যাপার হয়তোবা মিস্ত্রিকে গুলি করে দিয়েছে, যার কারণে তো প্রিয়া তা শুনে একদম খুশি হয়ে যায় এবং বাড়ির সকলেই তখন উপরে চলে গেলে দেখা যায় যে অর্জুনের হাত দিয়ে অর্জুন পিস্তলটি ধরে আছে এবং সেই সাথে মিস্ত্রি তো ভয়ে একদম থমকে আছে এবং সেই সাথে অর্জুনের বড় দাদি মিস্ত্রিকে দেখে মিস্ত্রিকে বলে, বৌমা তুমি ঠিক আছো তো, তোমার কিছু হয়নি তো? ঠিক তখনই তো মিস্ত্রি বলে, না আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। ঠিক তখনই যশোদা সকলের সামনে বলে, যদি সকলে ঠিকই থাকে তাহলে গুলি লাগলো কার শরীরে? ঠিক তখনই আমাদেরকে দেখানো হয় সেই গুলি তো আসলে কিডন্যাপারের শরীরে লেগেছে এবং কিডন্যাপার তো সে শরীর ছেড়ে দিয়ে মেঝেতে পড়ে যায় এবং সেই সাথে সে নিহত হয় এবং তখনই আশিন গিয়ে কিডন্যাপারকে চেক করে সে বেঁচে আছে কিনা। ঠিক তখনই তো অর্জুনের বাবা আশিনকে বলে, বাবা কিডন্যাপার বেঁচে আছে তো? ঠিক তখনই আশিন ভয়ে কাঁপতে কাঁপতে বলে, বাবা কিডন্যাপার তো মরে গেছে, কিডন্যাপারকে খুন করা হয়েছে। ঠিক তখনই বাবলু তো এসব দেখে বাড়ির সকলকে চিল্লিয়ে চিল্লিয়ে বলে, আরে আমাদের অর্জুন কিডন্যাপারকে খুন করে দিল। ঠিক তখনই তো অর্জুন এসব কথা শুনে ভয় পায় এবং সেই সাথে কেঁদে কেঁদে বাড়ির সকলকে বলে, আমি বিশ্বাস করুন ইচ্ছাকৃতভাবে তাকে খুন করিনি, মিস্ত্রিকে তো গুলি করে দিতেই যাবে। ঠিক তখনই আমি গিয়ে পিস্তলটি ধরে তাকে বাঁচাতে গিয়ে হঠাৎ করেই ভুল করে আমার হাতে চাপ লেগে পিস্তল থেকে গুলিটি বেরিয়ে যায় এবং সেই সাথে তো কিডন্যাপার মরে যায়। আর বাবার তুমি তো জানো আমি এসব কাজ করতে পারি না, আমি অনেক ভালো ছেলে তাই না? এসব কথা শুনে প্রিয়া এবং যশোদা তারা তো মিস্ত্রিকে উল্টোপাল্টা কথা শোনায় এবং সেই সাথে অর্জুনের বড় দাদি তখন এসব কথা শুনে প্রিয়াকে ধমক দেন এবং সেই সাথে বলেন, তোমরা সকলেই চুপ করো এবং সেই সাথে অর্জুনকে ভয় দেখানোর চেষ্টা করবে না, আমাদের অর্জুনের কিচ্ছু হবে না। এসব শুনে অর্জুন তখন ভয় পায় এবং সেই সাথে অর্জুনের মা অর্জুনকে সান্ত্বনা দিতে থাকেন এবং সেই সাথে এদিকে তো প্রিয়া মিস্ত্রিকে ছোট করতেই থাকে, তা দেখে তো অর্জুনের বড় দাদি একদম রেগে যান এবং সেই সাথে তার পায়ের জুতো খুলে প্রিয়াকে মারতেই যান। ঠিক তখনই তো সে নিজে থেকে থেমে যায় এবং সেই সাথে বাড়ির সকলেই তখন ভাবতে লাগে যে আমরা আসলে এখন কি করব, আমাদের কি করা উচিত। এরপর তো ওখানে কিডন্যাপারের লোকেরা আসে এবং সেই সাথে তারা দেখতে পায় যে তাদের প্রধান লোকটিকে আসলে খুন করা হয়েছে, যার কারণে বাড়ির সকলকে তারা ভয় দেখিয়ে বলে, আমরা এখনই গিয়ে পুলিশকে সবকিছু বলে দেব। তা দেখে তো বাড়ির সকলে একদম ভয় পেয়ে যায় এবং একটা পর্যায়ে বাড়ির সকলেই তখন কি করবে কিছু বুঝতে না পারলে মিস্ত্রি তখন পিস্তলটি নিয়ে গুলি করেন এবং সেই সাথে বাড়ির সকলকে ভয় দেখিয়ে বলেন, চুপ করেন সকলে, অর্জুনের কিচ্ছু হবে না এবং অর্জুনকে তো পুলিশেও ধরে নিয়ে যাবে না। এই কথা শুনে তো অর্জুনের বড় দাদি যখন মিস্ত্রিকে বলেন, তুমি কি বলতেছো ভেবে দেখেছো? অর্জুন খুন করেছে, সেই দোষ তুমি কেন নিবে? ঠিক তখনই মিস্ত্রি বলেন, আমি তো অর্জুনের জন্য এই পুরো পৃথিবীটাকেই ত্যাগ করতে পারি। ঠিক তখনই এসব কথা শুনে তো বাড়ির সকলে একদম অবাক হয়ে যায় এবং এদিকে তো এই সুযোগে প্রিয়া যশোদার সাথে কথা বলে এবং প্রিয়া এবং যশোদা তারা দুজনে মিলে তো পুলিশকে ফোন দেয় এবং সেই সাথে তারা ভাবে যে যত দ্রুত পুলিশ চলে আসবে তত দ্রুত মিস্ত্রিকে এখান থেকে দূর করা যায়। এবং এদিকে তো আমরা দেখতে পাই অর্জুনের বড় দাদি অর্জুনের ছোট দাদিকে বলেন, তুমি এই মিস্ত্রিকে নিয়ে কি না ভেবেছিলে? দেখেছো আমি না বলেছিলাম যে মিস্ত্রি অনেক ভালো, আজকে তা দেখে নাও। এরপর তো অর্জুন মিস্ত্রির হাত থেকে পিস্তলটি নিয়ে নেয় এবং সেই সাথে বলে যে আমি কোনোভাবেই তোমাকে জেলে যেতে দিব না। এরপর অর্জুন মিস্ত্রিকে হাত
ধরে টেনে রুমের মধ্যে নিয়ে আসে এবং সেই সাথে বলে যে তুমি কোথাও লুকিয়ে পড়ো, আমি তোমাকে কোনোভাবেই জেলের মধ্যে যেতে দিব না। এরপর মিস্ত্রি অর্জুনকে বলে, অর্জুন তুমি শোনো, আমি যদি জেলের মধ্যে চলে যাই তুমি কিন্তু আমাকে প্রতিজ্ঞা করো তুমি আমাকে সুন্দর মতো জেল থেকে ছাড়িয়ে আনবে। এরপর তো অর্জুন মিস্ত্রিকে প্রতিজ্ঞা করে এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই পুলিশ চলে এসেছে এবং সেই সাথে পুলিশের সামনে মিস্ত্রি বলতেছে, এই পিস্তল দিয়ে আমি নিজেই খুন করেছি, আমি হলাম খুনি এবং আমি আত্মসমর্পণ করলাম, আমাকে একটু সময় দিন, আমি শেষবারের মতো মন্দিরে একটু প্রদীপটা জ্বালিয়ে আসি। এরপর তো এসব দেখে দূর থেকে প্রিয়া বলে, যাবার সময়ও ও দেখো দেরি করতেছে এবং এরপর তো পুলিশ মিস্ত্রিকে ধরে নিয়ে যায়। হায় হায়, অর্জুন তো ভুল করে তার পুরনো শত্রু কিডন্যাপারকে গুলি করে মেরে ফেলল এবং সেই সাথে বাড়ির সকলেই তো তা দেখে একদম ঘাবড়ে গেল। এবং শুধু তাই না, মিস্ত্রি তো বাড়ির সকলকে চমকে দিয়ে সকলের সামনে পিস্তলটি হাতে নিয়ে গুলি করে এবং সেই সাথে বাড়ির সকলকে বলে অর্জুন কোথাও যাবে না এবং সেই সাথে তাকে জেলেও যেতে হবে না। ঠিক তখনই তো অর্জুনের মা মিস্ত্রিকে বলে, মা তুই কি বলতেছিস, সেটা কি ভেবে দেখেছিস? মিস্ত্রি তখন বলে, মা আমি সবকিছু ভেবেই সিদ্ধান্ত নিয়েছি, এছাড়া আমাদের হাতে আর কোনো সুযোগ নেই এবং সেই সাথে অর্জুনের জন্য তো আমি এই পুরো পৃথিবীটাকেই ত্যাগ করতে পারি। মিস্ত্রির এই কথা শুনে তো অর্জুনের বড় দাদি এবং অর্জুনের ছোট দাদি একদম আশ্চর্য হয়ে যায়। সো ভিউয়ার্স, আপনাদের তাহলে কি মনে হয়, এবার কি পুলিশ মিস্ত্রিকে জেলে ধরে নিয়ে গেলে অর্জুন মিস্ত্রিকে জেল থেকে ছাড়িয়ে আনতে পারবে নাকি অন্য কিছু ঘটবে? কিডন্যাপার মিস্ত্রিকে গুলি করতেই যাবে, ঠিক তখনই তো অর্জুন গিয়ে মিস্ত্রিকে বাঁচানোর জন্য বন্দুকটি ধরে এবং সেই সাথে সেই বন্দুকটি তো তিনজনেই ধস্তাধস্তি করে, কিন্তু কোনোভাবেই কেউই বন্দুকটিকে সঠিকভাবে ছোড়াতে পারে না, যার কারণে একটা পর্যায়ে ধস্তাধস্তি করতে গিয়ে অর্জুনের হাতে চাপ লেগে বন্দুক থেকে গুলি বের হয় এবং সেই সাথে গুলির শব্দ শুনে তো অর্জুন এবং মিস্ত্রি দুজনেই আশ্চর্য হয়ে যায় এবং সেই সাথে নিচ থেকে বাড়ির সকলেই তখন গুলির শব্দ শুনে একদম ভয় পেয়ে যায়। তারা মনে করে যে মিস্ত্রি বাধা দেওয়ার কারণে কিডন্যাপার হয়তোবা মিস্ত্রিকে গুলি করে দিয়েছে, যার কারণে তো প্রিয়া তা শুনে একদম খুশি হয়ে যায় এবং বাড়ির সকলেই তখন উপরে চলে গেলে দেখা যায় যে অর্জুনের হাত দিয়ে অর্জুন পিস্তলটি ধরে আছে এবং সেই সাথে মিস্ত্রি তো ভয়ে একদম থমকে আছে এবং সেই সাথে অর্জুনের বড় দাদি মিস্ত্রিকে দেখে মিস্ত্রিকে বলে, বৌমা তুমি ঠিক আছো তো, তোমার কিছু হয়নি তো? ঠিক তখনই তো মিস্ত্রি বলে, না আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। ঠিক তখনই যশোদা সকলের সামনে বলে, যদি সকলে ঠিকই থাকে তাহলে গুলি লাগলো কার শরীরে? ঠিক তখনই আমাদেরকে দেখানো হয় সেই গুলি তো আসলে কিডন্যাপারের শরীরে লেগেছে এবং কিডন্যাপার তো সে শরীর ছেড়ে দিয়ে মেঝেতে পড়ে যায় এবং সেই সাথে সে নিহত হয় এবং তখনই আশিন গিয়ে কিডন্যাপারকে চেক করে সে বেঁচে আছে কিনা। ঠিক তখনই তো অর্জুনের বাবা আশিনকে বলে, বাবা কিডন্যাপার বেঁচে আছে তো? ঠিক তখনই আশিন ভয়ে কাঁপতে কাঁপতে বলে, বাবা কিডন্যাপার তো মরে গেছে, কিডন্যাপারকে খুন করা হয়েছে। ঠিক তখনই বাবলু তো এসব দেখে বাড়ির সকলকে চিল্লিয়ে চিল্লিয়ে বলে, আরে আমাদের অর্জুন কিডন্যাপারকে খুন করে দিল। ঠিক তখনই তো অর্জুন এসব কথা শুনে ভয় পায় এবং সেই সাথে কেঁদে কেঁদে বাড়ির সকলকে বলে, আমি বিশ্বাস করুন ইচ্ছাকৃতভাবে তাকে খুন করিনি, মিস্ত্রিকে তো গুলি করে দিতেই যাবে। ঠিক তখনই আমি গিয়ে পিস্তলটি ধরে তাকে বাঁচাতে গিয়ে হঠাৎ করেই ভুল করে আমার হাতে চাপ লেগে পিস্তল থেকে গুলিটি বেরিয়ে যায় এবং সেই সাথে তো কিডন্যাপার মরে যায়। আর বাবার তুমি তো জানো আমি এসব কাজ করতে পারি না, আমি অনেক ভালো ছেলে তাই না? এসব কথা শুনে প্রিয়া এবং যশোদা তারা তো মিষ্টিকে উল্টোপাল্টা কথা শোনায় এবং সেই সাথে অর্জুনের বড় দাদি তখন এসব কথা শুনে প্রিয়াকে ধমক দেন এবং সেই সাথে বলেন, তোমরা সকলেই চুপ করো এবং সেই সাথে অর্জুনকে ভয় দেখানোর চেষ্টা করবে না, আমাদের অর্জুনের কিচ্ছু হবে না। এসব শুনে অর্জুন তখন ভয় পায় এবং সেই সাথে অর্জুনের মা অর্জুনকে সান্ত্বনা দিতে থাকেন এবং সেই সাথে এদিকে তো প্রিয়া মিষ্টিকে ছোট করতেই থাকে, তা দেখে তো অর্জুনের বড় দাদি একদম রেগে যান এবং সেই সাথে তার পায়ের জুতো খুলে প্রিয়াকে মারতেই যান। ঠিক তখনই তো সে নিজে থেকে থেমে যায় এবং সেই সাথে বাড়ির সকলেই তখন ভাবতে লাগে যে আমরা আসলে এখন কি করব, আমাদের কি করা উচিত। এরপর তো ওখানে কিডন্যাপারের লোকেরা আসে এবং সেই সাথে তারা দেখতে পায় যে তাদের প্রধান লোকটিকে আসলে খুন করা হয়েছে, যার কারণে বাড়ির সকলকে তারা ভয় দেখিয়ে বলে, আমরা এখনই গিয়ে পুলিশকে সবকিছু বলে দেব। তা দেখে তো বাড়ির সকলে একদম ভয় পেয়ে যায় এবং একটা পর্যায়ে বাড়ির সকলেই তখন কি করবে কিছু বুঝতে না পারলে মিস্ত্রি তখন পিস্তলটি নিয়ে গুলি করেন এবং সেই সাথে বাড়ির সকলকে ভয় দেখিয়ে বলেন, চুপ করেন সকলে, অর্জুনের কিচ্ছু হবে না এবং অর্জুনকে তো পুলিশেও ধরে নিয়ে যাবে না। এই কথা শুনে তো অর্জুনের বড় দাদি যখন মিস্ত্রিকে বলেন, তুমি কি বলতেছো ভেবে দেখেছো? অর্জুন খুন করেছে, সেই দোষ তুমি কেন নিবে? ঠিক তখনই মিস্ত্রি বলেন, আমি তো অর্জুনের জন্য এই পুরো পৃথিবীটাকেই ত্যাগ করতে পারি। ঠিক তখনই এসব কথা শুনে তো বাড়ির সকলে একদম অবাক হয়ে যায় এবং এদিকে তো এই সুযোগে প্রিয়া যশোদার সাথে কথা বলে এবং প্রিয়া এবং যশোদা তারা দুজনে মিলে তো পুলিশকে ফোন দেয় এবং সেই সাথে তারা ভাবে যে যত দ্রুত পুলিশ চলে আসবে তত দ্রুত মিস্ত্রিকে এখান থেকে দূর করা যায়। এবং এদিকে তো আমরা দেখতে পাই অর্জুনের বড় দাদি অর্জুনের ছোট দাদিকে বলেন, তুমি এই মিস্ত্রিকে নিয়ে কি না ভেবেছিলে? দেখেছো আমি না বলেছিলাম যে মিস্ত্রি অনেক ভালো, আজকে তা দেখে নাও। এরপর তো অর্জুন মিস্ত্রির হাত থেকে পিস্তলটি নিয়ে নেয় এবং সেই সাথে বলে যে আমি কোনোভাবেই তোমাকে জেলে যেতে দিব না। এরপর অর্জুন মিস্ত্রিকে হাত ধরে টেনে রুমের মধ্যে নিয়ে আসে এবং সেই সাথে বলে যে তুমি কোথাও
লুকিয়ে পড়ো, আমি তোমাকে কোনোভাবেই জেলের মধ্যে যেতে দিব না। এরপর মিস্ত্রি অর্জুনকে বলে, অর্জুন তুমি শোনো, আমি যদি জেলের মধ্যে চলে যাই তুমি কিন্তু আমাকে প্রতিজ্ঞা করো তুমি আমাকে সুন্দর মতো জেল থেকে ছাড়িয়ে আনবে। এরপর তো অর্জুন মিস্ত্রিকে প্রতিজ্ঞা করে এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই পুলিশ চলে এসেছে এবং সেই সাথে পুলিশের সামনে মিস্ত্রি বলতেছে, এই পিস্তল দিয়ে আমি নিজেই খুন করেছি, আমি হলাম খুনি এবং আমি আত্মসমর্পণ করলাম, আমাকে একটু সময় দিন, আমি শেষবারের মতো মন্দিরে একটু প্রদীপটা জ্বালিয়ে আসি। এরপর তো এসব দেখে দূর থেকে প্রিয়া বলে, যাবার সময়ও ও দেখো দেরি করতেছে এবং এরপর তো পুলিশ মিস্ত্রিকে ধরে নিয়ে যায়। হায় হায়, অর্জুন তো ভুল করে তার পুরনো শত্রু কিডন্যাপারকে গুলি করে মেরে ফেলল এবং সেই সাথে বাড়ির সকলেই তো তা দেখে একদম ঘাবড়ে গেল। এবং শুধু তাই না, মিস্ত্রি তো বাড়ির সকলকে চমকে দিয়ে সকলের সামনে পিস্তলটি হাতে নিয়ে গুলি করে এবং সেই সাথে বাড়ির সকলকে বলে অর্জুন কোথাও যাবে না এবং সেই সাথে তাকে জেলেও যেতে হবে না। ঠিক তখনই তো অর্জুনের মা মিস্ত্রিকে বলে, মা তুই কি বলতেছিস, সেটা কি ভেবে দেখেছিস? মিস্ত্রি তখন বলে, মা আমি সবকিছু ভেবেই সিদ্ধান্ত নিয়েছি, এছাড়া আমাদের হাতে আর কোনো সুযোগ নেই এবং সেই সাথে অর্জুনের জন্য তো আমি এই পুরো পৃথিবীটাকেই ত্যাগ করতে পারি। মিস্ত্রির এই কথা শুনে তো অর্জুনের বড় দাদি এবং অর্জুনের ছোট দাদি একদম আশ্চর্য হয়ে যায়। সো ভিউয়ার্স, আপনাদের তাহলে কি মনে হয়, এবার কি পুলিশ মিস্ত্রিকে জেলে ধরে নিয়ে গেলে অর্জুন মিস্ত্রিকে জেল থেকে ছাড়িয়ে আনতে পারবে নাকি অন্য কিছু ঘটবে? কিডন্যাপার মিস্ত্রিকে গুলি করতেই যাবে, ঠিক তখনই তো অর্জুন গিয়ে মিস্ত্রিকে বাঁচানোর জন্য বন্দুকটি ধরে এবং সেই সাথে সেই বন্দুকটি তো তিনজনেই ধস্তাধস্তি করে, কিন্তু কোনোভাবেই কেউই বন্দুকটিকে সঠিকভাবে ছোড়াতে পারে না, যার কারণে একটা পর্যায়ে ধস্তাধস্তি করতে গিয়ে অর্জুনের হাতে চাপ লেগে বন্দুক থেকে গুলি বের হয় এবং সেই সাথে গুলির শব্দ শুনে তো অর্জুন এবং মিস্ত্রি দুজনেই আশ্চর্য হয়ে যায় এবং সেই সাথে নিচ থেকে বাড়ির সকলেই তখন গুলির শব্দ শুনে একদম ভয় পেয়ে যায়। তারা মনে করে যে মিস্ত্রি বাধা দেওয়ার কারণে কিডন্যাপার হয়তোবা মিস্ত্রিকে গুলি করে দিয়েছে, যার কারণে তো প্রিয়া তা শুনে একদম খুশি হয়ে যায় এবং বাড়ির সকলেই তখন উপরে চলে গেলে দেখা যায় যে অর্জুনের হাত দিয়ে অর্জুন পিস্তলটি ধরে আছে এবং সেই সাথে মিস্ত্রি তো ভয়ে একদম থমকে আছে এবং সেই সাথে অর্জুনের বড় দাদি মিস্ত্রিকে দেখে মিস্ত্রিকে বলে, বৌমা তুমি ঠিক আছো তো, তোমার কিছু হয়নি তো? ঠিক তখনই তো মিস্ত্রি বলে, না আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। ঠিক তখনই যশোদা সকলের সামনে বলে, যদি সকলে ঠিকই থাকে তাহলে গুলি লাগলো কার শরীরে? ঠিক তখনই আমাদেরকে দেখানো হয় সেই গুলি তো আসলে কিডন্যাপারের শরীরে লেগেছে এবং কিডন্যাপার তো সে শরীর ছেড়ে দিয়ে মেঝেতে পড়ে যায় এবং সেই সাথে সে নিহত হয় এবং তখনই আশিন গিয়ে কিডন্যাপারকে চেক করে সে বেঁচে আছে কিনা। ঠিক তখনই তো অর্জুনের বাবা আশিনকে বলে, বাবা কিডন্যাপার বেঁচে আছে তো? ঠিক তখনই আশিন ভয়ে কাঁপতে কাঁপতে বলে, বাবা কিডন্যাপার তো মরে গেছে, কিডন্যাপারকে খুন করা হয়েছে। ঠিক তখনই বাবলু তো এসব দেখে বাড়ির সকলকে চিল্লিয়ে চিল্লিয়ে বলে, আরে আমাদের অর্জুন কিডন্যাপারকে খুন করে দিল। ঠিক তখনই তো অর্জুন এসব কথা শুনে ভয় পায় এবং সেই সাথে কেঁদে কেঁদে বাড়ির সকলকে বলে, আমি বিশ্বাস করুন ইচ্ছাকৃতভাবে তাকে খুন করিনি, মিস্ত্রিকে তো গুলি করে দিতেই যাবে, ঠিক তখনই আমি গিয়ে পিস্তলটি ধরে তাকে